আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি সমুদ্র একটা মাছের রেসিপি। এই মাছটা আজকে আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। কাঁঠালের বিচি দিয়ে কিন্তু যে কোনো জিনিসে রান্না করা যায়। কাঁঠালের বিচি ভর্তা, ভাজি বা শাক দিয়েও রান্না করে খাওয়া যায়। আর এই কাঁঠালের বিচিটা কিন্তু আজকে আমি মাছ দিয়ে রান্না করব। সেজন্য প্রথমে আমি একটা কড়াই ভিতর দিয়ে দিচ্ছি তেল। এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি মাঝারি সাইজে নিয়েছি। এরপরে পেঁয়াজটা আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমার একটু হালকা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি টোনা ফিশ। এখানে কিন্তু আমি টোনা ফিশটা রান্না করব। এরপর আমি পেঁয়াজের সাথে টোনা ফিশটা মিশিয়ে এখন আমি তেলে ভেজে নিচ্ছি মাছটা। পেঁয়াজের সাথে মাছটা ভেজে নিলে পেঁয়াজের যে একটা ফ্লেভার আসে ওটা মাছের ভিতরে পুরোপুরিভাবে ঢুকে যাবে। এর জন্য আমি পেঁয়াজের সাথে কিন্তু মাছটা ভেজে নিচ্ছি। এরপর আমি এই পেঁয়াজটা পুরো না যায় সামান্য একটু পানি দিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা, জিরা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ। এখন আমি মাছের সাথে মশলাগুলো মিশিয়ে একটু সময় নিয়ে মাছটা কষিয়ে নেব। এখানে কিন্তু আমি মাছটা ভাজা ছাড়াই শুধু কষিয়ে রান্না করব। এই মাছটা কষিয়ে রান্না করলে কিন্তু অনেক মজার হয়। যারা সমুদ্র মাছ খেতে পছন্দ করেন তারা একবার হলো এইভাবে মাছটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। মাছটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি মশলা থেকে মাছটা উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি পরে দেওয়ার জন্য। এরপর ওই মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে উপরে যে লালচে একটা থাকে ওটা আমি এরকম একটু ছুরির সাহায্যে উঠিয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালের বিচিটা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচিটা এমনভাবে কষাতে হবে যাতে কষানোর মধ্যে 50% মতো সেদ্ধ হয়ে যায়, কারণ কাঁঠালের বিচিটা একটু শক্ত সবজি, সেজন্য যতটুকু সম্ভব একটু সময় নিয়ে কাঁঠালের বিচিটা সেদ্ধ করে নিতে হবে। কাঁঠালের বিচিটা কিন্তু আমার 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই কাঁঠালের বিচিতে দিয়ে দিচ্ছি পরিমাণে পানি। এই পানিতে যাতে আমার মাছ আর কাঁঠালের বিচিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে তরকারিটা হয়ে যায়, ঠিক ওই পরিমাণে আমি পানি দিয়ে দিলাম। যখন তরকারিতে বলক চলে আসছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়া সেই টোনা ফিশটা দিয়ে এখন আমি তরকারির সাথে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে যাব যাতে মাছ আর কাঁঠালের বিচিটা পুরোপুরিভাবে আমার সেদ্ধ হয়ে যায়। তরকারির ঝোলটা যখন টেনে এরকম একটু মাখা মাখা হয়ে আসবে এবং কাঁঠালের বিচিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরা গুঁড়াটা কিন্তু যে কোনো রান্না শেষে দিলে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতে খুবই ভালো লাগে। এখন আমি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। ভাজা জিরার গুঁড়াটা মিশিয়ে আরও 2 মিনিটের মতো জাল করে নিলে কিন্তু হয়ে যাবে আমার আজকে দুর্দান্ত মজার টোনা ফিশ, যেটা আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।